হ্যালো, আসসালামু আলাইকুম। আইফিক্সরেপাইর বলছিলাম। আমাদের এখানে আমরা কী কী কাজ করি, কাজগুলো হচ্ছে স্মার্টফোনের যত রকম প্রবলেম সব প্রবলেম আমরা সলভ করে থাকি। যেমন ডিসপ্লে চেঞ্জ, গ্লাস চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ব্যাকশেল চেঞ্জ, তারপর আছে আইসি রিলেটেড যেগুলো আইফোন আইসি রিলেটেড যেগুলো কাজ আমরা বাংলাদেশের মফস্বল এলাকায় আছে যেগুলো কাজ করতে পারতাম, ওই কাজগুলো আমরা করে দিয়ে থাকি। মেশিনারিজ আছে যেগুলো বাংলাদেশের আনকমন মেশিনারি যেগুলো দিয়ে আমরা কাজ করে থাকি, অ্যাভেলেবেল না, কারণ হাতে তো সবাই কাজ করে। বাট এর মধ্যে কিন্তু কিছু মেশিনারিজের কাজ থাকে যেটা অ্যাকচুয়ালি আপনার ফিনিশিং এবং কোয়ালিটি মেনটেন করে। তো ওই প্রযুক্তির মেশিনগুলো আমরা ইউজ করে দিয়ে থাকি। আরেকটা বিশেষ জিনিস হচ্ছে, আপনাকে অরিজিনাল বললে অরিজিনাল, কপি বললে কপি। যদি অরিজিনাল বলে কপি মাল দেওয়া হয় তাহলে কিন্তু 50,000 টাকা জরিমানা আমি দেবো। আর যে কোনো ধরনের প্রবলেম, এনি প্রবলেম, যেহেতু মোবাইলে কাজ করবেন, আপনার নষ্ট মোবাইলে কাজ করবেন, প্রবলেম হতে পারে। যদিও কোনো প্রবলেম হয়ে থাকে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাকে চেষ্টা করবো সলভিং করার এবং কি সেটার সমাধান দেওয়ার। আমার সামনে রয়েছে আইফিক্স থেকে হীরা ভাই। তো হীরা ভাই, আপনি এটা কি কাজ করছিলেন? এটা হচ্ছে ডিসপ্লেটার গ্লাসটা পুরোপুরি ভেঙে গেছে। আচ্ছা, এটা ফোনের একদম ডিসপ্লেটা কি ভেঙে গেছে পুরোটা? হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এখন কি পুরো ডিসপ্লেটা চেঞ্জ করবেন? না, এখন আমরা যে ভাঙা অংশটা চেঞ্জ করবো, কারণ আমাদের ভিতরের ডিসপ্লেটা এখনো ভালো আছে। উপরে যে গ্লাসটা আছে এই গ্লাসটা ভেঙে গেছে। এখন আমরা এই মেশিনের মাধ্যমে এই ডিসপ্লে থেকে গ্লাসটা আলাদা করব। তো অন্য জায়গায় গেলে কিন্তু আপনাদেরকে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়, কিন্তু ওনারা কি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করা লাগে না। যে ডিসপ্লের উপরে যে গ্লাসের একটা অংশ থাকে, এই গ্লাসটাকে কিন্তু ওনারা খুলে গ্লাসটাকে চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা ভালো হয়ে যায়। আচ্ছা, এখন যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে কি হিট দিয়ে গ্লাসটা খুলে নেওয়া হবে, তাই তো? আচ্ছা, যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে ওনারা এটাকে এখন খুলবে, ডিসপ্লে গ্লাসটাকে খুলবে, খুলে কিন্তু পুরো নতুন একটা গ্লাস লাগিয়ে ওনারা পুরো ডিসপ্লেটাকে ওকে করবে। তো আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি আসলে ওনারা কিভাবে কাজগুলো করে থাকে বা ওনারা কী ধরনের প্রযুক্তি ইউজ করে থাকে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে গ্লাসের যে আঠাগুলো থাকে, আঠাগুলোকে কিন্তু তুলে নেওয়া হয়। এই হিট দেওয়ার মাধ্যমে গ্লাসের সমস্ত আঠাগুলো উঠে যায়। এরপরে ওনারা এই যে উপরের গ্লাসটা থাকবে সেই গ্লাসটাকে খুলে নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু যে প্লাস্টিকের চিকন টাইপের কিছু সুতো থাকে, সুতো দিয়ে কিন্তু ওনারা এই গ্লাসটাকে তুলে নিচ্ছে। এই যে দেখলেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লের উপর থেকে যে ভাঙা গ্লাসটা ছিল, ভাঙা গ্লাসটাকে কিন্তু তুলে ফেলা হয়েছে। এইটা কিন্তু এই যে আপনাদেরকে দেখালাম যে ডিসপ্লের ভাঙা অংশটা ছিল, এটাকে কিন্তু ওনারা তুলে ফেলেছে। ডিসপ্লের গ্লাসটা ছিল, গ্লাসের ভাঙা অংশগুলো তুলে ফেলা হয়েছে, আঠাগুলো ক্লিন করা হয়েছে। এরপরে যে ওনাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের কিন্তু ডিসপ্লে গ্লাস রয়েছে, সেই গ্লাসগুলো কিন্তু ওনারা নিজেরা আসলে এগুলো কি চায়না থেকে ইম্পোর্ট করা? হ্যাঁ, ওনারা নিজেরা কিন্তু এই গ্লাসগুলো সরাসরি চায়না থেকে যে উন্নত মানের যে গ্লাসগুলো থাকে সেগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে। তো এরপরে যে এই ডিসপ্লের উপরে এখন একটি নতুন গ্লাস লাগানো হবে। ডিসপ্লের যে ভাঙা গ্লাসটি ছিল, ভাঙা গ্লাসটিকে কিন্তু এখন রিপ্লেস করে একটি নতুন গ্লাস লাগানো হয়েছে। এরপর একটা মেশিনের মাধ্যমে দেওয়া হলো। এই মেশিনের মাধ্যমে আপনার অ্যাটাচ মেশিন জিএসডব্লিউ, এটার মাধ্যমে গ্লাস আর ডিসপ্লেটাকে পুরোপুরিভাবে অ্যাটাচ করে দেয়। আচ্ছা, তো যেই নতুন গ্লাসটাকে লাগানো হয়েছে এটাকে অ্যাটাচ করার জন্য কিন্তু এই মেশিনের মাধ্যমে ওনারা গ্লাসটাকে অ্যাটাচ করে দিচ্ছে। মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটি হয়ে গেল আসলে। তো ডিসপ্লের সাথে কিন্তু গ্লাসটি অ্যাটাচ হয়ে গেল। আর এই যে দেখুন, এখন কিন্তু একদমই নতুন ডিসপ্লে দেখা যাচ্ছে। এখন ভিতরে কিছু বাবল আছে, আমরা বাবলটা রিমুভ করার জন্য আমাদের এই বাবল রিমুভার মেশিন দিব। অলরেডি আমার ভিতরে এটার মধ্যে একটা স্যামসাংয়ের A21s ডিসপ্লে দেওয়া ছিল। আচ্ছা, একদম বাবল রিমুভ হয়ে 100% ফ্রেশ হয়ে বের হয়েছে। এটা হবে। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যে গ্লাসটা নিয়ে কাজ করছি এটাকে কিন্তু বাবল রিমুভার বলা হয় এই মেশিনটাকে। তো এই মেশিনের মাধ্যমে দিয়ে কিন্তু ওনারা এইটার মধ্যে যে সমস্ত বাবলগুলো থাকবে বাবলগুলোকে তুলে নেওয়া হবে। তো এরপরে কিন্তু জিনিসটা একদমই রেডি হয়ে যাবে। তো এরপরের স্টেপটাও আমরা আপনাদেরকে দেখাবো। বাবল মেশিনে দেওয়া হয়েছিল, বাবল মেশিন থেকে কিন্তু ডিসপ্লে গ্লাসটাকে বের করা হলো। আর আপনাদেরকে আমি কিন্তু পুরো জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশ হয়ে গেছে, 100% একদম কোনো বাবল নেই বা কোনো স্কেচ বা কোনো কিছুই কিন্তু আর ভিতরে নেই।
একদমই ফ্রেশ। আর এখন এটাকে আমরা হচ্ছে আবার কি ফোনের মধ্যে রিপ্লেস করে দিব। কাজ কিন্তু হয়ে গেছে, তো আমরা হচ্ছে ডিসপ্লেটাকে অ্যাটাচ করেছি অলরেডি। আর এরপর হচ্ছে এটাকে পাওয়ার অন করা হচ্ছে, ফোনটাকে পাওয়ার অন করা হচ্ছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটি ফোন ছিল কিন্তু এটি। আর এটি কিন্তু এই যে ডিসপ্লে উপরে যে ভাঙা অংশটা আপনারা দেখেছিলেন, সেটি কিন্তু হচ্ছে ডিসপ্লের যে গ্লাসের অংশটা থাকে উপরের দিকে, সেটা ভেঙে গিয়েছিল। আর এই পর্যায়ে এই নতুন ডিসপ্লে গ্লাস ওনারা লাগিয়ে দিয়েছে। আর এই যে ভাঙা গ্লাসটা ছিল, এই ছিল হচ্ছে ভাঙা গ্লাসটা। নতুন গ্লাস লাগানোর পরেও এখানে ফোনটা রেখেছি। আর ফোনটাকে অলরেডি আমরা অন করেছি। অন করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফোনের অবস্থাটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে গেছে। এই কাজটা করার জন্য আপনারা হচ্ছে কীরকম সময় লাগে বা কীরকম পেমেন্ট লাগে? এই একটা কাজ করতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আর পেমেন্ট হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে। মূলত এটা আপনার ডিভাইস অনুযায়ী আপনার প্রাইসটা একটু আপ ডাউন হয়। আচ্ছা, তো এগুলো যদি হচ্ছে কার্ভ ডিসপ্লে হয় বা হচ্ছে আইফোনের কোনো ডিভাইস হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রাইসগুলো একটু বাড়তে পারে। হ্যাঁ, আচ্ছা। আর কার্ভ যদি ডিসপ্লের প্রাইসটা আলাদা। আর আপনার ফ্ল্যাটের যেগুলো আছে এগুলো আপনার মিনিমাম 800 টাকা, মডেল ওয়াইজ আপনার 1500, 2000, 2500 পর্যন্ত হয়ে থাকে। খুব সুন্দর, কিন্তু আপনারা কিন্তু ওনাদের থেকে আসলে একদম ইজিলি কাজটা করিয়ে নিতে পারবেন। আইফোন 8 প্লাসের ব্যাকশালটা একবারে ভেঙে গেছে, এটা কিন্তু আমরা লেজারের মাধ্যমে চেঞ্জ করতেছি। অবশ্য লেজারে কেটে ফেলছি, এখন এটা হাতের দ্বারা খুলে নতুন একটা নিয়ে এটা কিন্তু ফিটিং করলে একবার সেম আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এটার প্রবলেমটা হয়েছিল যে আইফোনের ব্যাকশেলটা ভেঙে গিয়েছিল। ব্যাকশেলটা দেন ডিসপ্লেটাও ভেঙে গেছে, এটা কিন্তু গ্লাস চেঞ্জ করেছি আমরা ডিসপ্লেটা। আচ্ছা, এখানে একবার অরিজিনাল ডিসপ্লের মতো, এটা কিন্তু সম্পূর্ণ ভাঙা ছিল। এই আইফোনটা ছিল এই ভাইয়ার। তো ভাইয়া, ফোনটার কি সমস্যা হয়েছিল বা আপনার এই আইফোনটা কিভাবে ভেঙে গেল? ফোনটা আমি আছাড় মারছিলাম হাত থেকে, অনেক জোরে আছাড় মারছিলাম, তো নিচে চাপ খেয়ে দুই পাশ ফেটে গেছে নিচের চাপে। ওনারা যে কাজটা করছে, আপনি তো এখানে আসলে অনেক দোকান আছে বা অনেক প্রতিষ্ঠান আছে এই ধরনের কাজ করে থাকে, তো ওনাদের কাছে আসার আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো আমি ওনাদের কাজ আরও দেখছি, এরকম ফেসবুক লাইভে ব্লগ দেখছি, দেখে ভালো লাগছে যে কাজ, তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে ভালো লাগছে। আর ওনারা হচ্ছে যেই রকম প্রাইজে কাজটা করে থাকে বা যেই রকম কোয়ালিটিগুলো ওনারা অফার করে, আপনার কাছে কি জিনিসটা ভালো লাগে কিনা, বা হচ্ছে ওনাদের কাজের কোয়ালিটি বা প্রাইজের দিক থেকে বলতে গেলে সব কিছু ঠিক আছে কিনা? সব কিছু মিলিয়ে ঠিক আছে। আমি অন্য দোকানও দেখছি, তারপরও এসেও কথা বলছি, অন্যান্য দোকান দেখছি, তারপর ব্লগ দেখে আসছি, মোটামুটি ঠিক আছে। তো এই পর্যায়ে হচ্ছে পুরো ব্যাকশেলটার মধ্যে কিছু হচ্ছে আঠা দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু হচ্ছে যে ব্যাকশেলটা থাকবে, সে ব্যাকশেলটাকে কিন্তু হচ্ছে অ্যাটাচ করে দেওয়া হবে। 20 থেকে 30 মিনিট হয়তো রাবার দিয়ে রাখা হবে, যাতে ভিতরে যে আঠাটা দেওয়া হয়েছে, আঠাটা যাতে একদম অ্যাটাচ হয়ে যায়। আমরা সব ধরনের ডিসপ্লে এবং গ্লাস এবং সার্ভিস প্রত্যেকটা কাজের 1 মান্থ ওয়ারেন্টি দিয়ে থাকে। আর আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে পারতেছেন না, তারা চাইলে আমাদের কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। আর চান যদি ঢাকায় আসবেন, তাহলে ঢাকা আসার লোকেশন আমি বলে দিই, আমাদের মোতাল প্লাজা 12টা আউটলেট এবং কি বসুন্ধরা একটা আছে, একটা কর্পোরেট অফিস আছে আমাদের, টোটাল 14টা ইন টোটাল। আরও 4-5টা ওপেনিং সোন মোতালেব প্লাজায়। যেহেতু আমাদের কাস্টমার সার্ভিস দিতে হয়, অনেক কাস্টমার থাকে, আমরা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমরা সবগুলা বাড়াচ্ছি দিন দিন। আর আমাদের এখানে আসার যে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা। আসতে আপনার থেকে বাংলা মোটর, শাহবাগ, কারণ বাজার এর আশেপাশে এসে মোতালেব প্লাজা বললে দেখা দিবে। আর মার্কেটে ঢোকার সময় দেখবেন আইফিক্স ফার্স্টের লোগো, ঢোকার সময় মেইন গেটে দেখবেন আইফিক্স ফার্স্টের বড় লোগো, ওই লোগোটা দেখে যে কোনো দোকানে যাবেন। আর আইফিক্স ফার্স্টের যে কোনো এমপ্লয়ির কাছে আইডি কার্ড থাকবে, আইডি কার্ড দেখে আপনি ইনশিওর কাজটা দিবেন। আর প্রত্যেকটা ছেলের কাছে এরকম একটা অরেঞ্জ কালারের কলার এবং কি টি শার্টের আইফিক্স ফার্স্ট লোগো থাকবে হাতের বাম পাশে, আপনি একটু দেখে শুনে নেবেন।